السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالثواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर लहज़े मोमिन की नई शान नैयार हर लहज़े मोमिन की नई शान नैयार गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत गफ़्फ़ारी क़ह्हारी क़ुद्दूसी जबरूत ये चारों अनासिर हो तो बनता है मुसलमान ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ला इलाहा इल्लल्लाह तेरे महबूब की आरब तेरे महबूब की आरब शबाहत लेके आया हूँ हकीकत उसके दो कर मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে বইলর ধানীখোলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ দিনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্যারা হাবিব হাদি কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাযিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আমার নবীজিকে আল্লাহ গোটা জগৎবাসীর জন্য গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন রহমত স্বরূপ মানে রহমতের অর্থ কি রহমত শব্দের অর্থ হলো দয়া জোরে বলেন কি দয়া আল্লাহ আমাদের নবীজিকে দয়া স্বরূপ পাঠিয়েছেন দয়া দিয়ে পাঠিয়েছেন এখন আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে গোটা জগৎ সামনে আনতে হয় সমগ্র জগৎ সামনে আনতে হয় সমস্ত জগৎ সামনে আনতে হয় এখন আপনারা বলেন সমস্ত জগৎ সামনে আনা কি আমাদের জন্য সম্ভব কারণ আমরা জানি না আল্লাহ কত জগৎ বানিয়েছেন যতটুকু জানি এতটুকু এই সংক্ষিপ্ত পরিসরে বয়ান করে শেষ করা সম্ভব নয় তাই বলে কি আলোচনা করব না হ্যাঁ অবশ্যই করব তবে কোন পয়েন্ট আলোচনা করলে আমাদের বেশি উপকার হবে আমার নবী জগতের জন্য রহমত তো জগতের মধ্যে আসমান আছে আসমানের জন্য কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা করলে কি বেশি ফায়দা হবে কিনা আমার নবী জমিনের জন্য কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা আমার নবী সৌর জগতের জন্য কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা আমার নবী জিন জগতের জন্য কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা আমার নবী ফেরেশতা জগতের জন্য কিভাবে রহমত এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা বলে হ্যাঁ ফায়দা তো কিছু হবে তবে তার চেয়ে বেশি ফায়দা হবে যদি বলি আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত কোন জগতের জন্য মানব জগৎ মানে আপনার আমার জন্য কিভাবে রহমত আজকের আলোচ্য বিষয় হলো আমার নবীজি আপনার আমার জন্য কিভাবে রহমত এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানব জগতের জন্য কিভাবে রহমত এটা বুঝতে গেলে বুঝতে হবে মানব জগতের মধ্যে কি বিভিন্ন শ্রেণী আছে নাকি একই শ্রেণীর অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রেণী আছে যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী মানুষদের মধ্যে কেউ আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা
মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ বুড়া, মানুষের মধ্যে কেউ নারী, মানুষের মধ্যে কেউ পুরুষ, মানুষের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষের মধ্যে কেউ কর্মজীবী, মানুষের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গায়রে হাফেজ। বলে মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী আছে? অনেক শ্রেণী আছে। তো আমার নবীজি মানুষের কোন শ্রেণীর জন্য রহমত? সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবে জবাবটাই আজকের বয়ানে ইনশাআল্লাহ দিব। মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা? নবীদের পরে মানুষদের মধ্যে সবচেয়ে দামি শ্রেণী কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার সবচেয়ে দামি শ্রেণী আল্লাহর রাসূলের খলিফা। এই খলিফা ছিলেন কয়জন? চারজন। এই খলিফাকে হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনের নাম বললাম। এখন যদি পরিচয় দিতে যাই পুরো বয়ান চলে যাবে পরিচয় দিতে দিতে, আসল বয়ান আর করা হবে না। এইজন্য লম্বা পরিচয় দিব না, শুধু তাদের কবির ভাষায় তাদের পরিচয়টা কবিতা আকারে তুলে ধরবো। কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের কি জবান নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম रहेगा, দুনিয়ায়ে আদালত মে তেরা নাম रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি হলো এই চার খলিফা। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم انه من يعش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের সমাজে যারা বসবাস করবে, জমিনে যারা বসবাস করবে, অনেক ইখতিলাফ দেখা দিবে। আমি চলে যাওয়ার পর অনেক মতানৈক্য দেখা দিবে। নবীজি বলেন অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় অনেক ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নামাজের মধ্যে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত ছেড়ে দেয়। কেউ রমজানে তারাবি পড়ে তো তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ দুরূদ পড়ে তো দুরূদ বৈশা, কেউ দুরূদ পড়ে, কেউ আবার দাঁড়ায় দুরূদ পড়ে, কেউ তাবলীগ করে আলেমদের সাথে থাইকা, কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ আবার তাবলীগ করে আলেমদের মাথায় টঙ্গির ময়দানে বাড়ি দিয়া। ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নবীজি বলেন অনেক মতানৈক্য দেখা দিবে। ইখতিলাফ আর কাসীরান, অনেক মতানৈক্য দেখা দিবে। কিন্তু এই মতানৈক্যের কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না। এই মতানৈক্যের কারণে তোমরা যেন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে যাচ্ছি। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো,
আমি নবীজি তোমাদেরকে গ্যারান্টি দিলাম এই ফর্মুলা মোতাবেক তোমরা চললে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। নবীজি বলেন এই ফর্মুলা কি? এক নাম্বার ফর্মুলা ফালাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা প্রত্যেকটা কাজে আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার প্রত্যেকটা জীবনে আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়াসুন্নাতিল খুলাফা'ir রাশিদিনাল মাহদীয়্যিন। দুই নম্বর ফর্মুলা হলো আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার খলিফাদেরকে, এই চারজন খলিফাকে রেখে গেলাম এই সুপথপ্রাপ্ত হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এখানে নবীজি কয় পার্ট বলছে? কয় পার্ট? দুই পার্ট। কয় পার্ট বলেন? এক পার্ট হলো আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত। তাহলে নবীর সুন্নাত যারা মানে তারা হলো আহলুস সুন্নাত। নবীর সুন্নাত যারা মানে তারা কি? নবীর সুন্নাত অনুযায়ী যারা চলে তারা হলো আহলুস সুন্নাত। এরপর নবীজির হাদিস মোতাবেক সাহাবায়ে কেরামদের জামাতকে যারা অনুসরণ করে তারা হলো ওয়াল জামাত। তাহলে আমাদের দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা হাদিস থেকে দলিল পেয়ে গেলাম, আমরা নামকরণ কেন করলাম? তার মানে আমি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীজির হাদিস মোতাবেক, নবীজির সুন্নাত মোতাবেক এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত মোতাবেক, বিশেষ করে চার খলিফার সুন্নাত মোতাবেক আমার জীবনকে পরিচালনা করি, নবীজির হাদিস থেকে বোঝা যায় আমি জান্নাতি হয়ে যাব। আর এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগেই তো মাহফিল, তাই না? আল্লাহ আমাদেরকে আকীদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের জীবনে আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো নবীজি এই হাদিসের মধ্যে বললেন আল খুলাফা'ir রাশিদিনাল মাহদীয়্যিন। নবীজি খলিফাদেরকে বললেন তারা সুপথে রয়েছে। খলিফাদেরকে নবীজি কি বললেন? সুপথে রয়েছে, সুপথ প্রাপ্ত আর রাশিদিন আল মাহদীয়্যিন, তারা সুপথ প্রাপ্ত। এবার আপনারা বলেন সুপথ প্রাপ্তরা কি জাহান্নামে আর জাহান্নামের পথে আছে না জান্নাতের পথে আছে? তো সাহাবীদের মধ্যে চার খলিফার ব্যাপারে নবীজি গ্যারান্টি দিলেন তারা জান্নাতের পথে আছে। তার মানে নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিয়ে দিলেন। যাদের জন্য আমার নবীজি রহমতের বার্তা দিলেন, যেই চার খলিফার জন্য আমার নবী রহমতের বার্তা দিলেন, এই চার খলিফার জন্য আমার নবীজি কি গজব স্বরূপ নাকি রহমত স্বরূপ হয়ে গেলেন? এটাই আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য, জগৎবাসীর জন্য রহমত। গোটা জগৎবাসীর মধ্যে মানব জগৎ হলো একটা জগৎ, মানব জগতের মধ্যে একটা শ্রেণী হলো চার খলিফা। আল্লাহর নবী যে চার খলিফার জন্য রহমত, তাহলে আমরা বুঝতে পারলাম মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী চার খলিফার জন্য আমার নবী রহমত। দুই নাম্বার শ্রেণী মানুষদের মধ্যে দুই নাম্বার শ্রেণী হলো সমস্ত সাহাবায়ে কেরাম। ১৬ লক্ষ সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত? নবীজি ১৬ লক্ষ সাহাবীদের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করছেন, এর মধ্যে কোরআন কারীমের আয়াত বর্ণনা করছেন। নবীজি সাহাবায়ে কেরামদের ব্যাপারে আয়াত বর্ণনা করেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ নবীজির মাধ্যমে জানায়া যায় শোনো উম্মতেরা, তোমরা ঈমান আনবা। কাদের মতো ঈমান আনবা? আওয়ামী লীগের মতো ঈমান আনবা। সকালবেলা আওয়ামী লীগ, দুপুরবেলা যখন নেত্রী হেলিকপ্টারে পলায় যায়, বিকেল বেলা আমি জামাত। সকালবেলা আমি আওয়ামী লীগ, আমার নেত্রী দুপুরবেলা পালায় যায়, তো বিকেল বেলা আমি বিএনপি। এরকম ঈমান আনবা না। ঈমান আনবা কাদের মতো? আল্লাহ পাক নিজে নবীজির মাধ্যমে জানায়া দিলেন, কোরআনের মাধ্যমে জানায়া দিলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো, মানুষের মতো ঈমান আনো। মানুষের ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এই মানুষের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের সম্পর্কে এই আয়াত আল্লাহ নাযিল করেন। আল্লাহ বলেন তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? হযরত হারাম বিন মিলহানের গলা
ওনার ওই গলা কাটার পর ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়, ওই রক্ত নিজের চোখের সামনে আইনা চিৎকার দেন না, চেঁচামেচি করেন না, কান্নাকাটি করেন না। আমরা নিজেদের রক্ত দেখলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে মেরেই ফেলতেছে, আমি হত্যা হয়েই যাচ্ছি, আমি আহত হয়েই গেলাম, আমি নিহত হয়েই যাচ্ছি। নিজেদের রক্ত দেখলে এই জাতীয় ভয়ের বাক্যগুলা বলি। কিন্তু নবীজির সাহাবী হযরত হারাম বিন মিলহান, ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় হারাম বিন মিলহান নিজের রক্ত নিচে নিয়ে চিৎকার দিয়ে বলেন, কুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। মুসলমান রক্ত দেওয়ার পরে বলে আমরা বিজয়ী হয়ে গেছি। এই মুসলমানদেরকে ভয় দেখাও, এই মুসলমানদেরকে মাইরা তোমরা ইসলামকে ছিনায় নিবা। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এক ইসকন নয়, কোটি কোটি ইসকন মিলেও যদি আসে মুসলমানদেরকে ঈমান কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদের রক্ত যাবে, মুসলমানদেরকে মারবে, আমরা মার খাবো, তারপরেও ইসলামকে আমরা এই দেশ থেকে ধ্বংস হতে দিব না। প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। আল্লাহু আকবার। আরে করে যাও। আল্লাহু আকবার। আমার শত্রুরা খুশি আছে। আরে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের বিরুদ্ধে লেগেছে ফেরাউন, ফেরাউন ঠিক থাকতে পারে নাই, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে নমরুদ, নমরুদ ঠিক থাকতে পারে নাই, ইসলাম ঠিকই রয়েছে, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওরা ঠিক থাকতে পারে নাই, ইসলাম ঠিকই রয়েছে, ওরা ধ্বংস হয়ে গিয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে বুশ, বুশ ঠিক থাকতে পারে নাই, ওরা ধ্বংস হয়েছে, ইসলাম ঠিকই রয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে অং সান সুচি, অং সান সুচি ধ্বংস হয়ে গিয়েছে, ইসলাম ঠিকই রয়েছে। ইসলামের বিরুদ্ধে লেগেছে হাসিনা, হাসিনা ধ্বংস হয়ে গিয়েছে, ইসলাম ঠিকই রয়েছে। এখন দেখতেছি ইসলামের বিরুদ্ধে লাগতেছে নতুন হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু হিন্দুত্ববাদ নাম দিয়ে, ইসকনের নাম দিয়ে মুসলমানদেরকে হত্যা করবে। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আমরা রক্ত দিতে দিতে অভ্যাসে পরিণত করে ফেলেছি। আবার যদি ইসকনের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, কারা কারা জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা মাননীয় সরকার মহোদয়কে বলতে চাই, আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আমরা আপনার সাথে আমরা আছি। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একজন সরল সহজ উদার মনা মানুষ, শিক্ষিত মানুষ, আপনি ইসলামের পক্ষে কাজ করেন, আপনার জন্য আমরা রক্ত দিব। কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করবেন, হাসিনার মতো আপনাকে নামানোর জন্য রক্ত দেওয়া শুরু করুন। এজন্য মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি দ্রুত ইসকনের এই হত্যাকাণ্ডের বিচার করুন, এই বাংলাদেশ থেকে ইসকনকে বয়কট করুন। যদি বয়কট করা না হয়, যদি বয়কট করা না হয়, আমরা এক সাগর রক্ত দেওয়ার জন্য আবার ময়দানে নেমে যাব। এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত পুরোপুরি এখনো হয় নাই, পরিপূর্ণ স্বৈরাচার এই বাংলাদেশ থেকে শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। এই যুদ্ধ থাকবে শেষ ফাইনাল যুদ্ধ। এই ফাইনাল যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই ঈমানী উদ্দীপনাকে কবুল করুন, সবাই বলি আমিন। আমরাও চাই
যে আপনারা দ্রুত এর সুরাহা করুন, আপনাদের সাথে থেকে আমরা কাজ করতে চাই। কিন্তু মুসলমানের বিরুদ্ধে রাখবেন, সাবধান, বুশ টিকতে পারে নাই, অংশার সূচি টিকতে পারে নাই, হাসিনা টিকতে পারে নাই, রাশেদ খান মেনন টিকতে পারে নাই, মানিক চোরারা কলকাতার উপরে ঘুমায় টিকতে পারে নাই। আপনারাও ঘুমানোর জায়গা পাইবেন না যদি ইসলামের পক্ষে কাজ না করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি কেমন সাহাবীদের ব্যাপারে বলে গেলেন, আল্লাহ কেমন বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ও সাহাবীদের মতো। আমাদের ঈমান কি শুধু এই ময়দানে থাকবে, না ওলামায়ে কেরাম জিহাদের ডাক দিলেও সেখানে ঈমান নিয়ে হাজির হব? ঠিক আছে ইনশাআল্লাহ? নবীজি বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তাহলে নবীজি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন, আল্লাহ সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন। শুধু এই আয়াতেই নয়, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তাহলে নবীজি যে সাহাবীদের ব্যাপারে বললেন তাদেরকে ফলো করলে তোমরা হেদায়েত পাইবা, তারা কি জাহান্নামী না জান্নাতি? তাহলে নবীজি তাদেরকে জান্নাতের বার্তা দিয়ে নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তার মানে আমার নবী সাহাবীদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী। কয় নাম্বার শ্রেণী? সাহাবীদের পরের স্তর তারা। এই 3 নাম্বার শ্রেণী হলো মুত্তাকি বান্দা। জোরে বলেন কারা? মুত্তাকি বান্দাদের জন্য আমার নবী কিভাবে রহমত, আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? কথা আল্লাহ বলছেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তার সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে কেউ দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা কে দেয়? কে দেয়? আল্লাহ। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুনিয়ার কেউ তাকে ফিরায় রাখতে পারে না। আপনারা দেখেন না, হাসিনার সাথে আন্দোলন করেছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু হাসিনার সাথে আন্দোলন করে পারে নাই। হাসিনার সাথে আন্দোলন করেছিল মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আন্দোলন করে পারে নাই। হাসিনার সাথে আন্দোলন করেছিল চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আন্দোলন করে পারেন নাই। আয় হায়, সর্বশেষ হাসিনার সাথে আন্দোলন করেছিল আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু আন্দোলন করে কুলাই উঠতে পারেন নাই। সর্বশেষ আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু হাসিনার সাথে আন্দোলন কইরা তিনিও পারলেন না। আয়াতে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ আন্দোলন যখন ডাক দিলেন, বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে নিয়া টর্চারিং করা আরম্ভ করলো। ওনাকে বলা হলো, আমাদের বিরুদ্ধে যদি আর জীবনে কোনো বক্তৃতা দেস, তোর পাটা মাথার উপরে, পাটা উল্টা দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া তোরে পিটানো হবে। আয়াতে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে এই কথা বলা হয়। মুসাল্লাম একজন বুজুর্গ, ওনার দাড়ি ধুইরা ধরে টান দিয়া দিয়া সিরার মতো অবস্থা করে করে ওনাকে রাগানো হয়, ওনাকে কষ্ট দেওয়া হয়। এমনও গেছে জেলখানায় অনেকে বলছে যে আমাদেরকে ওযুর পানি দেন। পুলিশটা ওনাদের কানের মধ্যে জানায় দিছে ওযুর পানি দেওয়া যাবে না, তোর যদি নামাজ পড়তে মনে চায় পেশাব কইরা ওই পেশাবের পানি দিয়ে ওযু কর। এমন অনেক বড় বড় আলেম আছে যাদেরকে 8 দিন 9 দিন ঘুম ছাড়া একাধারে দাঁড় করায় রাখছে। এমন অনেক আলেম আছে যাদেরকে জেলের মধ্যে নিয়ে একেবারে হুঁশ থাকা অবস্থায়, হুঁশ অবস্থায় না, হুঁশ থাকা অবস্থায় প্লাস দিয়া চাপ দিয়ে এদের নখগুলো উঠায় ফেলা হয়েছে। আপনারা জানেন, আমরা যখন নখ কাটতে যাই, একটু যদি বাড়তি নখ কাটা হয়ে যায়, তাহলে পরের দিন তো না 1 সপ্তাহ পর্যন্ত ব্যথা করে। একটু যদি পায়ের নখটা বাড়তি কাটা হয়ে যায়, 1 সপ্তাহ পর্যন্ত আমাদের ব্যথা লাগতে থাকে। আপনি চিন্তা করেন, এই কোনাটুক কাটে, এই জন্য যদি এত ব্যথা লাগে,
যুবদেরকে জেলের মধ্যে নিয়ে প্লাস দিয়া চাপ দিয়া নখগুলা উঠায় ফেলানো হয়েছে। শুধু তাই না প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কারেন্টের শক দেওয়া হয়েছে। এমনকি লজ্জায় স্থানে পর্যন্ত কারেন্টের তার লাগায় দেওয়া হয়েছিল। লজ্জায় স্থানে পর্যন্ত প্লাস দিয়া চাপ দেওয়া হয়েছে। বিশ্বাস করেন না, আপনারা জানেন আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি সাহাবেন যে মাওলানা ইনামুল হাসান ফারুকী ভাই, উনি বর্তমানে ইন্ডিয়াতে ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারের ইনজেকশন কে ঢুকাইছিল? ক্যান্সারের ইনজেকশন ঢুকাই দিয়েছিল হলো এই হাসিনার দলের লোকেরা। অথচ আমাদের অবস্থা এমন, আমরা ঈমান দিতে চাই কিন্তু ঈমান দেওয়ার সময় আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই ইনামুল হাসান ফারুকী ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায় অবস্থা হয়ে রয়েছে, কিন্তু ওনার চিকিৎসায় কত খরচ যাচ্ছে আমাদের কারো মাথা ব্যথা নাই, কারো কি নাই, মাথা ব্যথা নাই। অথচ ইসলামের জন্য উনি জেলে গেছে, হেফাজত ইসলামের জন্য জেলে গেছে, হুজুরদের জন্য জেলে গেছে, আলেমদের জন্য জেলে গেছে। আজকে যদি জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে থাকতেন তাহলে ওনার আদরের কমতি থাকতো না। এখন হুজুর নাই, এইজন্য খাদেমের কোনো বেগ নাই। আল্লাহ আপনাদেরকে ধরবে, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলতেছি, আপনারা যদি মজলুমের খোঁজ খবর না নেন আল্লাহ আপনাদেরকে ধরবে। এইজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করতেছি, এই বিশাল ময়দানে আমি সবার কাছে বলতেছি, আছেন নি এমন কোন বান্দা যদি থাকেন আমার সাথে আলাদা দেখা করবেন, যে ওনার চিকিৎসার পুরো খরচটা আপনি নিয়ে নেবেন। তো কি হবে? আল্লাহ হইতে পারে আলেমদের জন্য যে ব্যক্তি জীবনটা বিলীন করেছে ওই ব্যক্তির জন্য আপনি চিকিৎসা করবেন। তো কি হইতে পারে? আল্লাহ আপনাকে ওই ব্যক্তির সাথে জান্নাতি বানায়া দিতে পারে। থাকতে পারে না এখানে কোনো ভাই এরকম চিকিৎসা ব্যবস্থা করে দিতে পারে? একাই একজন এরকম থাকতে পারে না? আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, বলি আমিন। আর আরেকটা তো কথা আছে, 10 লাঠি একের বোঝা। আপনারা 10 জন মিলেও যদি বলেন হুজুর আমরা ওনার চিকিৎসা ব্যবস্থা করে দিব, আমরা এর শরীক থাকবো, তারপরও আমার সাথে আপনারা কথা বলতে পারেন, এটা আমার ইমানি দায়িত্ব বলে আমি বললাম। কমিটিটা মন মেজাজ করতে পারে যে হুজুর এখানে এটা বললেন কেন? ভাই এখানে আমার পকেটের জন্য আমি বলি নাই, আমার পেটের জন্য আমি বলি নাই, আমি ইসলামের জন্য বলছি। আমার একটা ভাই ইসলামের জন্য জেলখানায় যায় এবং তাকে ইনজেকশন দেওয়া হয়, আপনার ক্যান্সার হয়, ওরা ক্যান্সার হয়ে আক্রান্ত হয়, তারপরে আমাদের কোনো খবর নাই, তাহলে জীবনটা দেই কাদের জন্য? কথা বুঝলেন নাই? এজন্য আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইকে সুস্থ করে দেয়, সবাই বলি আমিন। এ তো শুধু একজনের অবস্থা, এমন ডোজ খাওয়াইছে, এমন ইনজেকশন দিছে, কানে কানে বইলা দিছে টের পাইবা 10 বছর পরে। কানে কানে বইলা দিছে কি? টের পাইবা কয় বছর পরে? 10 বছর পরে। অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, অনেকের মাথায় সমস্যা দেখা দিতেছে, অনেকের ব্রেনে সমস্যা দেখা দিতেছে, অনেকের শরীরের কন্ডিশনে সমস্যা দেখা দিতেছে। আগে ময়দানে অনেক ভালো বয়ান করতে পারতো, কিন্তু এখন কথা বলতে গেলে গলা ভেঙে যেতেছে। এমন অনেক মুসলিম আলেমের দিন আছে। এই আলেমদেরকে ধরে যখন জেলে নেওয়া আরম্ভ করে, ওই যে হাদিস বলছি, ওলিদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করে কি? ও আল্লাহ ওয়ালাদেরকে কোণঠাসা করে ফেলে হাসিনা, সব বয়কট করে ফেললো। আলেমরা এখন আর কথা বলতে পারে না, ভাই আপনি খায়েন না, খাইলে আমার সমস্যা হচ্ছে। কেউ যখন কোনো কথা বলতে পারে না, আলেমদের জবান বন্ধ করে দিল। কারণ যেই জবান দিয়ে কথা বলবে এই জবানের ভিতরে প্যাক কেটে দিতে জেলখানায় নিয়ে ধর্ষণের মামলা দিয়ে দিছে। একজন আলেমকে 40টা 50টা করে মামলা দিছে। সব যখন কোণঠাসা করে ফেললো, আল্লাহ কয় সবাই আটকাইতে পারছস, আমারে তো আটকাইতে পারছ। আমি আল্লাহ যখন মারি, আমার যুদ্ধ যখন শুরু হওয়া বলে 2 জন শিশু বাচ্চার মাধ্যমে আবু জাহেলকে মারছিলাম। আবু জাহেলকে মারার জন্য নবীজি হাজির হয়, আবু জাহেলকে মারার জন্য সিদ্দিক আকবর হাজির হয়, কিন্তু সিদ্দিক আকবর পারেন না, ওসমান মারতে পারেন না, ওমর মারতে পারেন না, আলী মারতে পারেন না। আল্লাহর যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায়, 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা করে জাহান্নামে পাঠায় দেয়। হাসিনাকে মারার জন্য বাংলার সব হুজুররা মিলে যখন পারে না, বিএনপির নেতারাও পারে না, জামাতের নেতারাও পারে না, জাতীয় পার্টির নেতারা পারে না, হেফাজতের নেতারা পারে না, খেলাফতের নেতারা পারে না, কেউ যখন পারে না, আল্লাহর যুদ্ধ তখন শুরু করে দেয়। এমন এক যুদ্ধ শুরু করে দেয়, স্কুলের নাবালেগ শিশুদের মাধ্যমে আল্লাহ এমন এক গণ অভ্যুত্থান উঠে দেয়। এক গণ অভ্যুত্থানে একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া শিয়ালা কুকুরের মতো দেশ ছাড়া কইরা দেয়।
মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ গাঁজা খায়, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ জিনা করে, এত বড় অপমানিত তো কেউ হয় না। কত মানুষ চুরি করে, এত বড় অপমানিত তো হয় না। কিন্তু তোদের এত বড় অপমান হতে হয় কেন? তোকে বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সওয়াবের নিয়তে পেশাব করে। এত বড় অপমান কেন? তুই বিচারপতি মাগার কলা পাতার উপরে ঘুমাস, এত বড় অপমান তোদের কেন? বলে একমাত্র কারণ নবীজি 1450 বছর আগে এই কারণ জানা গেছে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। নবীজি বলে আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে তাদের পরিণতি এমনই হয়ে যায় আল্লাহ নিজে তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের সাথে জীবন গেলেও দুশমনি করা যাবে। একজন আল্লাহ ওয়ালা এক এক সেক্টরে কাজ করতেছেন। কোন বলি রাজনীতি নিয়ে কাজ করতেছেন, কোন আল্লাহ ওয়ালা খানকা নিয়ে কাজ করতেছেন, কোন আল্লাহ ওয়ালা মাহফিলের ময়দান নিয়ে কাজ করতেছেন, কোন আল্লাহ ওয়ালা ভিন্ন এক সেক্টরে তাবলীগের সেক্টরে কাজ করতেছেন। কিন্তু আপনি তাবলীগ করেন বইলা খানকা ওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। আপনি তাবলীগ করেন, আপনি খানকা করেন দেখা আপনি তাবলীগ ওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। আপনি রাজনীতি করেন বইলা আপনি খানকা ওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। আপনি খানকা করেন বইলা তাবলীগ ওয়ালাদেরকে রাজনীতি ওয়ালাদেরকে গালি দিবেন, এটা তো মানায় না। বড় মনে মনে এটা রাখা দরকার যে আমার জন্য সব কাজ করা জরুরি ছিল। কারণ নবীজি রাজনৈতিক ময়দানেও ছিল, নবীজি রাজনীতির ময়দানেও ছিল, খানকার ময়দানেও ছিল, মাহফিলের ময়দানেও ছিল, তাবলীগের ময়দানেও ছিল। যখন যেটার জরুরত নবীজি সেটা করেছেন। তো সবগুলা একসাথে আমি তো একা করতে পারবো না। আমার অমুক ভাই অমুক এক আল্লাহ ওয়ালা রাজনীতি নিয়ে কাজ করতেছে, আমি তাবলীগ নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি নিজে রাজনীতি করতে পারতেছি না, কিন্তু অমুক একজন আল্লাহ ওয়ালা রাজনীতির কাজটা কইরা নবী ওয়ালা এক সেক্টর উনি পূরণ করে দিতেছে। এইজন্য আমার জন্য আসান হইল আমি আবার খানকায় মেহনত করি। এইজন্য আমি বলবো যে তাবলীগ করাটা আমার জন্য জরুরি ছিল, কিন্তু তাবলীগের এই কাজটা আরেক ভাইয়ের মাধ্যমে আল্লাহ নিতেছে, এইজন্য আলহামদুলিল্লাহ বলা জরুরি ছিল। কিন্তু আমি কি হয়ে গেল, সমাজটা কি হয়ে গেল, আমি খানকা করি দেখা তাবলীগ ওয়ালাদের বিরোধিতা করি, তাবলীগ করি দেখা খানকার বিরোধিতা করি, তাবলীগ করি দেখা রাজনীতির বিরোধিতা করি, রাজনীতি করি দেখা মাহফিলের বিরোধিতা করি। এইটা আমাদের জন্য কাম্য নয়। আমি যদি কোনো মুসল্লাম বুজুর্গের বিরোধিতা করলাম তো আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলাম। এইজন্য আজকে একটা নিয়ত করেন এই ময়দান থেকে আলেমের ভুল আলেমে ধরবে, ইঞ্জিনিয়ারের ভুল হয়েছে এটা ভ্যানওয়ালা ধরলে মানাবে, ডাক্তারের ভুল হয়েছে এটা যদি ইঞ্জিনিয়ার ধরে মানায়। আরে ডাক্তারের ভুল ডাক্তারে ধরবে, ডাক্তারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে না, ইঞ্জিনিয়ারের ভুল ডাক্তার ধরতে পারে না। এই জন্য আলেমের ভুল আলেম ধরবে। নিয়ত করেন জীবনে ইনশাআল্লাহ কোন আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কলম ধরবো না, তাদের গীবত করবো না, তাদের শিকায়ত করবো না, কোন ওলির দুশমনি করবো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। রাজি আছেন ইনশাআল্লাহ? ওলিদের সম্পর্কে ভক্তি শ্রদ্ধা দিলে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো বলি আমিন। তাহলে ওলিদের ব্যাপারে নবীজি জানায়া গেলেন যে ওলিদের সাথে দুশমনি করলে তাদের অবস্থা যে ফিরআউনের মতো হবে, হামানের মতো হবে, কারুনের মতো হবে, হাসিনার মতো হবে। তাদের অবস্থা যে হাসিনার মতো হবে এটা 1450 বছর আগে ইঙ্গিত দিয়ে গেলেন যে মহামানব, সেই মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দার ব্যাপারে আলোচনা গেল। মুত্তাকির পরের স্তর হলো মুমিন বান্দা। জোরে বলেন কারা? মুমিন বান্দা। মুমিন আলাদা, মুত্তাকি আলাদা। মুমিন হলো প্রথম প্রাথমিক ডিগ্রি, মুত্তাকি হলো ডাবল ডিগ্রি। আল্লাহ বলেন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানা যায় ওই বান্দা বান্দারা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো।
করো। তো আমি আল্লাহকে কেমনে ভয় করবা? কয় ড্রাইভার হতে হইলে ড্রাইভারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, ব্যারিস্টার হতে চাইলে ব্যারিস্টারের কাছে যাওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ ওয়ালার সুহবত লাগে। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সুহবতে যাব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে আল্লাহ ওয়ালার কোনো কমতি নাই। আমাদের বড় বড় আল্লাহ ওয়ালা আছে। আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুর হাফিজাহুল্লাহ উনি আছেন। ময়মনসিংহ মসজিদের খতিব সাহেব হুজুর আছেন কি নাই? এবং খালিদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ ওনারা আছেন। আমরা এই সমস্ত মুসল্লাম বুজুর্গদের কাছে যাব আমাদের আত্মার চিকিৎসার জন্য। তো কি হবে? আল্লাহ বলেন ওয়াকুনু মাস-সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাইবা, আমি আল্লাহ তোমাকে আল্লাহ ওয়ালা বানায় দিব। এই তো গেলে একটু আগে ওলিদের ব্যাপারে। এখন আসেন ওলিদের পরের স্তর মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের কিতাবের মধ্যে জানায় যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের রাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ বলেন, আমি দেখতে পাইলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি বলতে লাগলেন ওয়ায়াকুল, নবীজি কাবা তওয়াফ করার সময় কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি কাকে বললেন? নবীজি কাকে বললেন? কাবাকে। জোরে বলেন কাকে? কাবাকে। হে কাবা তুমি অনেক দামি, আল্লাহর কাছে তুমি অনেক প্রিয়। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, হে কাবা শুনো, যেই রবের হাতে, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি হুরমাতান মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা শুনো, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। এই হাদিসটা যখন আমি পড়ছি, হাদিসের একটা শব্দের তরজমা আমার বুঝে আসছে, কিন্তু ব্যাখ্যা বুঝে আসে নাই। সম্মান, মুমিনের জান আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি, এটা আমি হাদিস পড়ার সাথে সাথে বুঝছি। মুমিনের সম্মান কাবার চেয়ে বেশি দামি, এটাও আমি হাদিস পড়ার সাথে সাথে বুঝছি। কিন্তু আমি এটা বুঝি নাই মুমিনের সম্পদ, মুমিনের মাল, এই মাল আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি কেন, এটা আমি বুঝি নাই। বুঝ অবুঝের একটা ব্যাপার আছে না? মাইনে নিচ্ছি কিন্তু বুঝি নাই, অনুধাবন করতে পারি নাই যে মুমিনের মাল মানে মুমিন যে কাপড় পরে এটা মুমিনের মাল না, মুমিনের পকেটে যে টাকা এটা মুমিনের মাল না, মুমিনের চশমা এটা মুমিনের মাল, মুমিনের পাগড়ি এটা মুমিনের মাল, মুমিনের জুতা এটা মুমিনের মাল, মুমিনের টুপি এটা মুমিনের মাল। তাহলে মুমিনের এই মাল যেমন চশমা, পাগড়ি, টুপি, কাপড়, এর চেয়েও কাবার চেয়েও আল্লাহর কাছে মুমিনের এই আসবাবপত্র দামি। আমি এটা বুঝি নাই মুমিন দামি হইতে পারে কারণ মুমিন ইবাদত করে, কিন্তু মুমিনের মাল তো ইবাদত করে না। করে মুমিনের টুপি ইবাদত করে, মুমিনের পাগড়ি ইবাদত করে, মুমিনের লুঙ্গি ইবাদত করে, তো এগুলো তো ইবাদত করে না। তো এগুলো আবার আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি কেন, এটা আমি আগে বুঝি নাই। আমার আব্বা গত রমজানে মারা যাওয়ার পরে বুঝছি। আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে মউত দিও। 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ আমাদের শুক্রবার দিন মউত দিও। 3 নাম্বার দোয়া করতেন, আল্লাহ আমাকে
ইফতারের মুহূর্তে মওত দিও। 4 নাম্বার দোয়া করতে, আল্লাহ আমাকে শহীদি মরণ দান করিও। আশ্চর্যের ব্যাপার, এই 4 দোয়া যখন করতেন তখন মনে মনে ভাবতাম এই 4টা কি আবার একসাথে কবুল হয় কিনা। এটা তো সম্ভব না, হয়তো একটা কবুল হবে, বাকি 3টা কবুল হবে না, আর না হয় 2টা কবুল হবে, আর 2টা কবুল হবে না, হয়তো 3টা কবুল হবে, আর একটা কবুল হবে না। কিন্তু 4 দোয়া একসাথে কবুল হয় এমন বুজুর্গ তো বাংলাদেশে কম দেখছি। 4 দোয়া কি আবার একসাথে কবুল হয় কিনা। কিন্তু আশ্চর্য কাণ্ড কারবার, আব্বার ইন্তেকালের সময় যখন এসে গেল আমরা দেখতে পাইলাম 1 নম্বর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আব্বার মরণ হয়েছে রমজান মাসে মারা গেলেন। আবার 2 নম্বর দোয়া শুক্রবার দিন মারা গেলেন। 3 নম্বর দোয়া ইফতারের মুহূর্তে মওত হয়ে গেল। 4 নম্বর দোয়া শহীদ মরণ আল্লাহর কাছে চাইছেন। বুখারী শরীফের হাদিস থেকে জানা যায় পানিতে পড়ে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শহীদ বানিয়ে দেয়। কেউ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদি মর্যাদা দান করেন। পেটের পীড়ায় যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন। আমার আব্বা দীর্ঘদিন কিডনি এবং লিভার রোগে আক্রান্ত ছিলেন, যেই কারণে আমি একা 60 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করছিলাম। হুজুর হইলে বাপরে খাওয়াইবো কি, বাপরে পড়াইবো কি। আমরা হুজুর হইছি যখন ব্যবস্থা দরকার পড়ছে আল্লাহ আমাদেরকে দিছে না, সামর্থ্য দিছে না, দিছে কিনা বলেন। এজন্য হুজুর বানাইলে লাভ না লস। রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। হে মুহতারাম ভাইও, তো আব্বা এই হাদিস থেকে বোঝা যায় যদি পেটের পীড়া যাওয়ার কারণে, পেটের ব্যথার কারণে, কিডনির কারণে মারা যায় থাকে তাহলে আল্লাহ হয়তোবা শহীদি মর্যাদা দান করেছেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন, বলি আমিন। আল্লাহ যেন শহীদদের সাথে থাকে জান্নাতে রাখেন, সবাই বলি আমিন। তো আব্বা মারা যাওয়ার আগে আব্বার মালামাল দেখে কখনো কাঁদতাম না, আব্বার আসবাবপত্র দেখে কাঁদতাম না, আব্বার চশমা দেখতাম তো চশমা দেখলে কি কান্নার জিনিস নাকি, এই কাঁদতাম না। আব্বার টুপি দেখতাম তো কাঁদতাম না, আব্বার পাগড়ি দেখতাম তো কাঁদতাম না, আব্বার জামা দেখতাম তো কাঁদতাম না, আব্বার লুঙ্গি দেখতাম তো কাঁদতাম না, আব্বার জুতা দেখতাম তো কাঁদতাম না। কিন্তু আব্বাকে কবরে রাখার পর থেকেই যখনই আব্বার কোন আসবাবপত্র দেখি তখন কাঁদি, চিৎকার দিয়ে কাঁদি, বুক ফেটে কান্না আসে। আব্বার জুতা দেখে কাঁদি, মনে হয় যেন আব্বা মাত্র জুতা ফেলে ভিতরে গেছে। আব্বার টুপি দেখে কাঁদি, আব্বার পাগড়ি দেখে কাঁদি, আব্বার কাপড় দেখে কাঁদি। কেন কাঁদি এই উত্তর সবাই বুঝবে না, একমাত্র এতিম সন্তানরা বুঝবে। কাঁদি কেন কাঁদি? আগে তো কাঁদি নাই। টুপি কি দোকানে পাওয়া যায় না? বলেন আমাকে, টুপি দোকানে পাওয়া যায় না? আব্বার টুপি দেখলে কাঁদি কেন? আব্বার কাপড় দেখলে কাঁদি কেন? আব্বার পাগড়ি দেখলে কাঁদি কেন? আব্বার হাতের লেখা দেখলে কাঁদি কেন? আব্বার লুঙ্গি দেখলে কাঁদি কেন? আব্বার জামা দেখলে কাঁদি কেন? আব্বার জুতা দেখলে কাঁদি কেন? উত্তর আপনারা দিবেন। এগুলা দেখে কাঁদি কি রাগে না মায়ায়? কেন মায়া লাগে? আমার আব্বার মাল, আব্বার আসবাবপত্র, এই জন্য এগুলা দেখে কাঁদি। আচ্ছা, আমরা যদি বাপকে এত ভালোবাসতে পারি যে বাপের আসবাবপত্র দেখে কাঁদতে পারি, মায়ায় কাঁদতে পারি, মুহাব্বতে কাঁদতে পারি, আমি বাপকে যতটা মহাব্বত করি আল্লাহ আর মুমিন বান্দাকে তার চেয়ে কম মহাব্বত করেন না, কোটি গুণ বেশি মহাব্বত করেন। কোটি গুণ মহাব্বত যদি বেশি করেন, আল্লাহ কেন মুমিনের মাল দেখে কাবার চেয়ে বেশি মহাব্বত কেন করবে না? এর চেয়ে ভালো করে বোঝার উত্তর আমার কাছে নাই। এটা আমার মাথার মধ্যে আসছে, এই জন্য বললাম। তো মুমিনের চেয়ে আল্লাহ, কাবাকে আবার চেয়ে আল্লাহ, মুমিনকে শুধু দামি বানায় বিষয়টা এমন নয়। মুমিনকে এতটা বেশি ভালো আল্লাহ বাসে যে মুমিনের আসবাবপত্র, মুমিনের মালামাল আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি দামি। এজন্য যুবক ভাইরা আমাকে আপনারা বলেন, সেটা হলো নামাজ না পড়া মুমিন হওয়া যায়, রোজা না রাখা মুমিন হওয়া যায়, দাড়ি কাইটা মুমিন হওয়া যায়, হওয়া যায়। তাহলে আজকের থেকে নিয়ত করেন নিজেকে কাবার চেয়ে দামি বানাবো। কারা কারা নিজেকে কাবার চেয়ে দামি বানাবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান, হাতটা একটু উঠায় রাখেন। নিজেকে কাবার চেয়ে বেশি দামি বানাবেন নি। হাত তাহলে উঠানো অবস্থায় নামাবো না, উঠানো অবস্থায় যাদের দাড়ি নাই এই মুহূর্তে হাত উঠানো অবস্থায় দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলবে, হযরত আমরা জীবনে দাড়ি কাটবো না, মুমিন হব, নবীজির কাবার চেয়েও বেশি দামি
আল্লাহ আমাকে বানাবেন। কোন কোন যুবক ভাই রাজি আছো? আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, যুবক দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, আল্লাহকে ওয়াদা দাও, দাঁড়ায় যাও। দ্রুত 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 দ্রুত, পিছনে কারা আছে? আল্লাহকে ওয়াদা দাও, দাঁড়ান ইনশাআল্লাহ, দাঁড়ান। পাক্কা ওয়াদা দিতেছেন কাকে? জোরে বলেন কাকে? আর জীবনে দাড়ি কাটবেন নি। হ্যাঁ, আপনাদের কারণে এই মাহফিল কবুল। আলহামদুলিল্লাহ কোন? এই দাড়ি ছাড়া যুবক আগামী বছর যদি আসি, দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। হুজুর এতগুলা মানুষের মধ্যে মাত্র এই কয়জন দাঁড়াইলো? আরে মিয়া, একজন যদি দাঁড়াইতো, একজনের কারণে আমার বয়ান সার্থক, আপনাদের শোনা সার্থক। সেখানে তো প্রায় শতাধিক দাঁড়াইছে, শতাধিক, ঠিক না ঠিক? সম্পূর্ণ দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ। এই যদি হয়, হুজুর দাড়ির কথা কেন বললেন শোনেন। ফরজের মধ্যে সবচেয়ে বড় আমল নামাজ। ফরজের মধ্যে সবচেয়ে বড় আমল নামাজ। সুন্নতের মধ্যে সবচেয়ে বড় আমল দাড়ি। সুন্নতের মধ্যে সবচেয়ে বড় আমল দাড়ি। হাসরের ময়দানে কোনো আমল ডাইরেক্ট দেখানো হবে না, নামাজ নেকি হয়ে দেখানো হবে। কি হয়ে? নেকি বানানো হবে নামাজকে। রোজা নেকি হয়ে দেখানো হবে, হজ নেকি হিসাবে দেখানো হবে। এই যে এখানে বৈশাখ বয়ান শুনতেছেন, হাসরের ময়দানে কি বয়ান শুনে শুনে দেখাইবে? হাসরের ময়দানে বয়ানের নেকি হিসাবে দেখা যাবে। একটা মাত্র আমল যেটা শুধু নেকি হিসাবে না, ডাইরেক্ট দেখা যাবে, ডাইরেক্ট। এই একটা মাত্র আমল হলো আমার রাসূলের সবচেয়ে মহব্বতের সুন্নত দাড়ি। সুবহানাল্লাহ বলে। ডাইরেক্টে যদি আটকায় যাই, ইনডাইরেক্টে তো আটকানোর সম্ভাবনা বেশি, ঠিক না ঠিক? এইজন্য আমরা ডাইরেক্টে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তেরে মাহবুব কি আলম সবাহত লেকে আয়া হো, তেরে মাহবুব কি আলম সবাহত লেকে আয়া হো, हकीकत उसका तू कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। अल्लाह উসমানের আমলের মতো আমল আনতে পারি নাই, আবু বকরের আমলের মতো আমল আনতে পারি নাই, সিদ্দিক আকবরের আমলের মতো আমল আনতে পারি নাই, তোমার রাসূলের মহব্বত জানিয়ে আসছি। এই যে দেখো নমুনা, আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে পারেন কি পারেন না? ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, দাড়ি রাখবো তো, মুমিন হব তো, কাবার চেয়ে বেশি দামি হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। মুমিন হলে কাবার চেয়ে বেশি দামি, এই কথাটা 1400 বছর আগে আমাদেরকে জানায়া গেলেন মুমিন সম্পর্কে। যিনি জানালেন তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বুঝা গেল আমার নবী যে মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী হলো উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলেন কারা? 1 নাম্বার শ্রেণী আল্লাহর রাসূলের খলিফা, 2 নাম্বার শ্রেণী হলো সাহাবায়ে কেরাম, 3 নাম্বার শ্রেণী মুত্তাকি বান্দা, 4 নাম্বার শ্রেণী মুমিন বান্দা, 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের জন্য আমার নবী কিভাবে রহমত, উলামায়ে কেরামদের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে জানায়া দেয়। নবীজি বলেন ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন হাসরের ময়দানে আল্লাহ কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ওই 3 প্রকার ব্যক্তি কারা? নবীজি বলেন 1 নাম্বার আল আম্বিয়া, 1 নাম্বার নবীগণ সুপারিশের অনুমতি পাবে। 2 নাম্বার সুম্মাল উলামা, তরজমা আমি করব না, 2 নাম্বার আপনারা বলেন। 2 নাম্বার কারা সুপারিশ করবে? উলামায়ে কেরাম সুপারিশের অনুমতি পাবে। 3 নাম্বার সুম্মা শুহাদা, 3 নাম্বার শহীদগণ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হবে, এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর এতদিন শুনলাম নবীজি ছাড়া নাকি কেউ সুপারিশ করবে না। আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, ইয়াহইয়া বলবে ইয়া নফসি নফসি। একটা মাত্র জায়গা থেকে আওয়াজ
উম্মতি ইয়া উম্মতি। হযরত এতদিন না এই হাদিস শুনলাম, এখন আবার শুনতেছি আরো 3 গ্রুপ নাকি সুপারিশ করবে। তাহলে হুজুর সত্য কোনটা? এতদিন আমরা শুনছি কি সুপারিশ করবে কয়জন? একজন, তিনি কে? এখন শুনতেছি আরো 3 জন করবে। তাহলে হুজুর সত্যটা কোনটা? এই ব্যাখ্যা জানার জন্য হুজুর দরকার। ব্যাখ্যা জানার জন্য কি দরকার? নিজে নিজে পণ্ডিতি করে ইসলাম শিখতে গেলে নাস্তিক হয়ে যাবে। ইসলাম শিখার জন্যই একজন গুরু দরকার। এক হাদিসে আছে, বুখারীর হাদিস, নবীজি সুপারিশ করবে। আরেক হাদিসে আছে 3 প্রকার ব্যক্তি। সব হাদিস একত্রিত করা হলে জানা যায় 12 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। কয় প্রকার? এই 12 প্রকার ব্যক্তি কারা কারা, এটা নিয়ে লম্বা একটা ওয়াজ আছে। এটা আল্লাহ কোনদিন তৌফিক দিলে আলাদা 12 প্রকার নিয়ে শুরু করতে হবে, ওটা অন্য কথা। তাহলে হুজুর সত্য কোনটা? একদিকে শুনি নবী সুপারিশ করবে, আরেকদিকে শুনি 12 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। সত্য কোনটা? দুটোটাই সত্য। কেমনে সত্য? শাফাআত 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা শাফাআত হলো শাফাআতে কুবরা। এটা শুধু নবীজিকে অনুমতি দেওয়া হবে, একমাত্র নবীজি সুপারিশের অনুমতি পাবেন। এটা হলো আদম বলবে ইয়া নাফসি নাফসি, মুসা বলবে ইয়া নাফসি নাফসি, ঈসা বলবে ইয়া নাফসি নাফসি, ইব্রাহিম বলবে ইয়া নাফসি নাফসি, জাকারিয়া বলবে ইয়া নাফসি নাফসি, ইয়াহইয়া বলবে ইয়া নাফসি নাফসি। সবাই যখন বলবে ইয়া নাফসি নাফসি, একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে, ইয়া উম্মতি। শাফিঈ রোজে জাযাওয়া কা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া কা খতীবে আম্বিয়া, সাহিবে হাউজো লিবাসিল্লে খুদা রোজে আদিন, সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, आयते रहमत के शाने पूरऊ बुस्तो रहीम, आयते रहमत के शाने पूरऊ बुस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दशखुदा बंदे करीम। আপনারা ঘুমায় গেছেন? বয়ান শেষ করে দেই? তাহলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। रहमतुल लिल आलमी खान दशखुदा बंदे करीम, खल्क़ क़ब्ल फ़िअलु हदी समझे वो हमीद, खल्क़ क़ब्ल फ़िअलु हदी समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ওই সুপারিশ করবেন একমাত্র নবীজি। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। আরেকটা সুপারিশের জায়গা হলো শাফাআতে সুগরা। এই সুপারিশ করবে সাধারণ উম্মতেরা। এটা কেমনে? নবীজি সুপারিশের অনুমতি দেওয়ার পর, নবীজি সুপারিশ করার পর, সুপারিশ করার পরে বিশাল বড় এক জামাত হয়ে যাবে জান্নাতি। ওই জান্নাতীদেরকে আল্লাহ আরো 12টা গ্রুপকে সুপারিশের অনুমতি দিবে। আলাদা পরে 12 গ্রুপ সুপারিশ করবে। এই সুপারিশের নাম হলো শাফাআতে সুগরা। তাহলে বলেন শাফাআতে কুবরার অধিকারী হবে কয়জন? আর শাফাআতে সুগরার অধিকারী হবে কয়জন? 12 জন। বুঝতে পারছেন এবার? তাহলে এর মধ্যে থেকে প্রথম 3 জন কারা? নবীজি বলেন আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, 3 নাম্বার শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এখন প্রশ্ন হইল হুজুর, নবীগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? আলেমগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? শহীদগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? উত্তরটা শুনবেননি? তাহলে খুব মনোযোগ। 1 নম্বর নবীগণ সুপারিশ করবে তার উম্মতের ব্যাপারে। যেই নবী সুপারিশ করবে তাদের উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। 2 নম্বর আলেমগণ সুপারিশ করবে কাদের ব্যাপারে একটু পরে বলতেছি। 3 নম্বর শহীদগণ সুপারিশ করবে। শহীদগণ সুপারিশ করবে কমপক্ষে 70 জনের ব্যাপারে। সুবহানাল্লাহ। ওই যে হাদিসের মধ্যে জানা যায় যে 70 জনের ব্যাপারে একজন শহীদ সুপারিশ করতে পারবে, বাকি রইল আলেম। আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে এটা আমরা অন্য হাদিস থেকে জানি। নবীজি বলেন এদের দিকে যাবে কিছু ব্যক্তিরা তার কাছে আসবে, আয়েশা বলবে হযরত আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। ওই ব্যক্তি বলবে আমি তো তোমাকে চিনি না, তুমি আমাকে মহব্বত করে প্রমাণ কি? ওই ব্যক্তি তখন বলবে হযরত আমি আপনাকে জীবনে একবার সাহায্য করেছিলাম। কি করেছিলাম?
হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি বলবে আমি আপনাকে কমপক্ষে ওযুর পানি দিয়ে সহায়তা করেছি। কি পানি দিয়া? ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। ওই হুজুর বলবে ও তুমি নি? হ্যাঁ আমি। আচ্ছা আচ্ছা তুমি আমাকে মহব্বত করো, এটা আগে বলবো না, চলো আল্লাহর কাছে নিয়ে যাই। ওই আলেম আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে বলবে আল্লাহ এই ব্যক্তিটা আমারে অনেক মহব্বত করে। আল্লাহ বলবে আসলেই মহব্বত করে তোমাকে, আমিও জানি তোমাকে মহব্বত করে, কিন্তু ওর ব্যাপারে এতক্ষণ কেউ সুপারিশ করে নাই, তুমি সুপারিশ করতেছো। আলেম বলবে আল্লাহ হ্যাঁ আমি সুপারিশ করতেছি। আল্লাহ বলবে যাও তোমার সুপারিশের বরকতে আমি আল্লাহ সব মহব্বতকারী বান্দাদেরকে জান্নাতি বানায় দিলাম। এই জন্যই তো নবীজি বলেন তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে এক নাম্বার কাজ করো, কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হইতে না পারো আল মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হইতে না পারো আল মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো। যদি সাহায্য করতে না পারো আল মুহিব্বান, অন্তত আলেমকে মহব্বত করো। এই মহব্বতের উসিলায় আল্লাহ আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি আলেমকে মহব্বত করো, এই উসিলায় আল্লাহ আলেমের সাথে জান্নাতে দিয়ে দিবে। এরপর নবীজি বলেন সাবধান, বলা তাকুন খাবিসান ফাতাহলিক, ৫ নাম্বার হয়ো না, তাহলে তুমি ফাতাহলিক ধ্বংস হয়ে যাইবা। ৫ নাম্বারের ব্যাখ্যা কি? ৫ নাম্বারের তরজমা হলো উলামা বিদ্বেষী হয়ো না। কি? উলামা বিদ্বেষী হলে ধ্বংস হয়ে যাবে বললেন কে? নবীজি বললেন কে? ফাতাহলিকের অর্থ কি? ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। উলামা বিদ্বেষী ভাইয়া, আপনি যদি আওয়ামী লীগের সাইনবোর্ডে উলামা বিদ্বেষী হন, আল্লাহ যেমন আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, কোটি বার কসম কাটলেও ভুল হবে না, আপনি যদি সাত গ্রুপ নাম দিয়ে উলামা বিদ্বেষী হন, আপনাকেও আল্লাহ অচিরেই ধ্বংস করে দিবে। এজন্য উলামা বিদ্বেষী কোন গ্রুপের নাম দিয়ে আলেম বিদ্বেষী হবে না তো। যে আলেমরা আমার আপনার জন্য সুপারিশ করবে তাদের বিরোধিতা আমরা করব। কোন আলেমের নজরিয়া, কোন আলেমের মতামত আমার বুঝে না আসলে চুপ থাকবো, কিন্তু বিরোধিতা করব। তাহলে আলেমদের ব্যাপারে রহমতের বার্তা দিলেন নবীজি, তার মানে আমার নবীজি আলেমদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম মানুষদের মধ্যে ৬ নম্বর শ্রেণী হাফেজে কোরআন। চিৎকার দিয়ে বলেন কারা? হাফেজে কোরআনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোরআন কারীমের হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবীজি বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ ওই হাফেজকে বলবে, ও হাফেজ বাচ্চা, যা যা যা, তোর পরিবারের যারা জাহান্নামে চলে গেছে এমন পরিবার থেকে 10 জনকে জাহান্নাম থেকে বাঁচায়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। এই জন্য আমরা একটা ভিন্ন জিনিসের ওয়াদা দিব, সেটা হলো আপনার নেক আমলের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন, এটার গ্যারান্টি দিতে পারবেন? এই জন্য উচিত কি? উচিত হলো কয়েকটা টিকিট দুনিয়াতে কাইতে রাখতে হবে। উচিত কি বলেন? দুনিয়াতে কয়েকটা টিকিট কেটে রাখতে হবে। এর মধ্যে একটা টিকিট হলো সন্তানকে হাফেজ বানায় যাওয়া, আলেম বানায় যাওয়া। কি হবে? যদি আমার মিজানের পাল্লার মধ্যে নেকের পাল্লা হালকা হয়ে যায়, বদের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বদের পাল্লা ভারী হয়ে গেলে আমি কি? জাহান্নামী। তো জাহান্নামে চলে গেলে আমি যদি আরেকটা টিকিট কেটে রাখি, সেটা হলো আমার সন্তানকে হাফেজ বানাই, আলেম বানাই, ওই ছেলে আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য চোখ বন্ধ করলে ইঞ্জিনিয়ার পোলা আর কাজে আসবে না, চোখ বন্ধ করলে ডাক্তার ছেলে আর কাজে আসবে না, কিন্তু চোখ বন্ধ করার পর থেকে আলেম আর হাফেজ সন্তানের কাজে লাগা শুরু হবে। এইজন্য এই ময়দান থেকে ওয়াদা দিতে রাজি আছেন কারা কারা? আমার একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে আমি হাফেজ আলেম, হাফেজা আলেমা বানাবো কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহ দেন। খুদাই হাত উঠাইছেন না পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। বহুত ইঞ্জিনিয়ারের বাপ ইঞ্জিনিয়ার সন্তানের চেহারাটা দেখা পড়তে পারে নাই। ইঞ্জিনিয়ার হওয়ার আগে বাপ মরে গেছে,
ডাক্তার হওয়ার আগে বাপ মারা গেছে, ব্যারিস্টার হওয়ার আগে বাপ মারা গেছে। আচ্ছা, গাধার মতো খাটলো সন্তানকে শিক্ষিত বানানোর জন্য, কিন্তু শিক্ষিত বানানোর আগে বাপ মরে গেল। বাপের কি লাভ? বাপের কি লাভ? এই জন্য ভাই আমি বলি না ইঞ্জিনিয়ার বানায়েন না, আমি বলি না ডাক্তার বানায়েন না, আমি বলি না ব্যারিস্টার বানায়েন না, বানান। কিন্তু নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা না গেলে আমি আপনার লেগে সুপারিশ করতে যাব না। আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই, ঠিক নাই। আমি কে? আমি আপনার জন্য সুপারিশ করতে যাব কেন? আপনি আমার জন্য সুপারিশ করতে আসবেন কেন? তখন মা সন্তানকে চিনবো না, আপনি আমাকে চিনবেন। এজন্য নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা গেলে তার জন্য হাসরের ময়দানে কোনো টেনশন থাকবে। এজন্য ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার শ্রেণী গেল? 6 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? নবীজির হাদিসগুলো শুনতে আপনাদেরকে অনেক বিরক্ত লাগতেছে। নবীর হাদিস যে যত মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ তার দিলে নবীজির ইশক তত বেশি ঢুকায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। 6 নাম্বার শ্রেণী হাফেজদের জন্য আমার নবী রহমত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 7 নাম্বার শ্রেণী। মনোযোগ আছে নি আপনাদের? কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে হাত উঠান। আচ্ছা, একজন বাদে সবার মনোযোগ আছে। কর আলহামদুলিল্লাহ। এবার খুব খেয়াল করেন। 7 নাম্বার শ্রেণী কারা? হযরত আমরা তো হাফেজ হইতে পারলাম না, আমরা তো আলেমও হইতে পারলাম না, হযরত আমরা তো সাহাবীও হইতে পারলাম না, আমরা তো মুমিনও হইতে পারলাম না, আমরা তো মুত্তাকিও হইতে পারলাম না, আমরা হলো গুনাহগার বান্দা। আমাদের জন্য কি নবীজি রহমত না? উত্তর হলো, ও গুনাহগার, আপনি শিরক এবং কুফর করেন নাই, এই দুইটা ছাড়া সব গুনাহ আপনি করছেন। এবার বলেন, আপনি কি জগৎবাসীর মাঝে আছেন না নাই? আপনি জগৎবাসীর মাঝে পড়েন কি পড়েন না? আপনি যদি জগৎবাসীর মাঝে পড়েন, আপনার জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি হাসরের ময়দানে কাদের ব্যাপারে সুপারিশ করব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি বলেন, তোমরা মনে করো না আমি শুধু সাহাবীদের ব্যাপারে সুপারিশ করব, আমি শুধু আমার মুমিন উম্মতের ব্যাপারে সুপারিশ করব, আমি শুধু আমার মুত্তাকি উম্মতের ব্যাপারে সুপারিশ করব। তাহলে কাদের ব্যাপারে, আরো কাদের ব্যাপারে সুপারিশ করবেন? সাহাবায়ে কেরাম মনে করছিল যারা নবীজিকে কষ্ট দেয়, অর্থাৎ যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা গুনাহগার, এদের ব্যাপারে কোনো নবীজি সুপারিশ করবেন না। নবীজি বলেন, না না না, আমি তো তাদের জন্য রহমত, হোক না গুনাহগার, আমি তো তাদের জন্য নবী, তারা তো আমারই উম্মত। আমি নবীজি হাসরের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারেও সুপারিশ করব। সাহেবে খুলকে আজিম ও মজহারে জুদে আমিন। আল্লাহ নবীজিকে একটা চেয়ার দান করবেন। এই মাকামের নাম, এই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ কুরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা জায়গা দান করবেন। হাসরের ময়দানে নবীজি এই মাকামে মাহমুদে দাঁড়ায়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। তো এই মাকামে মাহমুদের ব্যাপারে হাদিস পাওয়া যায়। নবীজি বলেন, এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহনের মতো, বিমান যেমন ওড়ে, মাকামে মাহমুদ নবীজিকে উড়ায়া উড়ায়া হাসরের ময়দানে ঘুরাইবে। তো নবীজিকে সর্বপ্রথম আল্লাহ, নবীজিকে বলবে, রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমার মাকামে মাহমুদে চড়তে কইলেন না। আল্লাহ আবার বলবেন, রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি আবার বলবেন, আল্লাহ মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবেন, রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন, আল্লাহ আপনি আমারে প্রথম দুইবার না করবে, কিন্তু তৃতীয়বার নবীজি চিন্তা করবে, বন্ধুত্বের খাতিরে তো দুইবার না করা গেছে, কিন্তু তৃতীয়বার না করলে তো বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কোন রকম হিকমত অবলম্বন করবেন, আঙ্গুলগুলা মাকামে মাহমুদের উপর রাখা আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবে, রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইলাম, তুমি মাকামে মাহমুদে চড়তেছো না কেন? ঘটনা কি? নবীজি বলেন, আল্লাহ এই মাকামে মাহমুদ আপনি আমার জন্য বানাইছেন, আমি এতে অনেক খুশি হইছি, কিন্তু আল্লাহ আমার ভয় হয়। ভয় ভাই, কি ভয়? ভাই এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। কি যানবাহন? উড়ন্ত যানবাহন। আমার ভয় হয় আমি যদি মাকামে মাহমুদে বসি, আমাকে মাকামে মাহমুদে একা নিয়া উড়াল দিয়া যদি যদি জান্নাতে চলে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কে সুপারিশ করবে? আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী একা মাকামে মাহমুদে চড়ব না।
रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीउ समथे वो हमीद खल्क़ खुल्क़ क़ौल फ़िअलु हदीउ समथे वो हमीद এই হলো রহমত ওয়ালা নবী সাহাবীও না মুমিনও না ওলিও না আলেমও না হাফেজও না সাধারণ উম্মত গুনাহগার উম্মত তার ব্যাপারেও নবী কাঁদতেন আর ওই নবীর আমরা কেমনে কষ্ট দেই কয় নাম্বার শ্রেণী গেল 7 নাম্বার জোরে বলেন কয় নাম্বার 8 নাম্বার শ্রেণী ইতিম বাচ্চা কারা জোরে বলেন ইতিম বাচ্চাদের জন্য নবীজি কিভাবে রহমত নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ এই ইতিমদেরকে আমরা দেখতে পারি না ভিক্ষুকে ভিক্ষা চাইলে আমরা যেমন তাড়ায় দেই ইতিমের জন্য ইতিমখানার জন্য মাদ্রাসার হুজুররা যখন আপনাদের কাছে হাত পাতে তখন হুজুরদেরকে এমনি তাড়ায় দেই আরে না 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 ইতিমকে দিলে কি হবে শুনেন ইতিপূর্বে একটা হাদিস ওকে এমন পাইছেন যে এই হাদিসের উপর আমল করলে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করবে এমন কোন হাদিস আপনাদের কাছে আমি বলছি কিন্তু এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন নবীজি বলেন মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআবিহি ওয়া শারাবিহি নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার ইতিম সন্তানের লালন পালনের জিম্মাদারি নিয়ে নেয় ইলা তাআবিহি ওয়া শারাবিহি খানাপিনার সাথে তাকে শরীক করে নেয় নবীজি বলেন হাত্তা ইস্তাগনি আনহু ওই ইতিম স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত ওই ইতিমের জিম্মাদারি নিয়ে নেয় নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ সে মারা যাওয়ার পর কবর জিন্দেগি অতিক্রম হওয়ার পর হাসরের ময়দান অতিক্রম হওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দিবেন বিষয়টা এমন নয় নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ ইতিমকে ভরণ পোষণ করতে দেরি হবে আল্লাহ তার জন্য জান্নাতকে সাথে সাথে ওয়াজিব করে দিবে তাহলে ইতিমকে মহব্বত করব না ইনশাআল্লাহ ইতিমকে কখনো তুচ্ছ করব না তো ইনশাআল্লাহ বেলো 8 নাম্বার 9 10 11 12 দেখেন আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েন 9 10 11 এই 3 নাম্বার তিনটা শ্রেণী একসাথে নবীজি বলেন 10 9 নাম্বার শ্রেণী ঘুমন্ত ব্যক্তির জন্য আমার নবী রহমত 10 নাম্বার শ্রেণী পাগলের জন্য আমার নবী রহমত 11 নাম্বার শ্রেণী ছোট বাচ্চার জন্য আমার নবী রহমত এই তিনটা হাদিস একসাথে ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিআল কলামু আন সালাসাতিন নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন চিৎকার দিয়ে বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন এটা তো গেল হাসরের ময়দানে না রুফিআল কলামু আন সালাসাতিন তিন ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ লেখে না এই হাদিসে এটা তিন ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ তিন ব্যক্তির ব্যাপারে কলম উঠিয়ে নেওয়া হয় রুফিআল কলামু আন সালাসাতিন তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ কলম উঠিয়ে নেয় এই তিন ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ লেখেন না নবীজি বলেন ওই তিন ব্যক্তি কারা এক নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে যদি কোনো গুনাহ করে ফেলে ঘুমের ভিতরে যদি কোনো খারাপ কাজ করে ফেলে ঘুমের ভিতরে যদি শিরকি বাক্য বলে ফেলে ঘুমের ভিতরে যদি কুফরি বাক্য বলে ফেলে আল্লাহ ওই ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ লিখবেন না একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে পৌঁছে 14 তালাক দিছে কয় তালাক তালাক হবে না কেন হবে না ওই যে আমার নবী ফতোয়া দিয়ে গেছে রহমতের বার্তা দিয়ে গেছে ঘুমন্ত ব্যক্তির জন্য কোনো গুনাহ লেখা হয় না আমার নবী তাহলে বুঝে গেল 9 নাম্বার ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ 10 নাম্বার সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী কারা বলেন তো দেখি কারা সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী পাগলরা আরে ফকিররেও মানুষ দেয় পাগলরেও কেউ দেয় না ফকিররেও মানুষ দান করে কিন্তু পাগলরে কেউ দান করে না কারণ দিবে কি পাগলরে 10 টাকা দিলে ও আবার আরেকজনকে 2 টাকা দিয়ে দেয় ঠিক না পাগলে চাইতেও পারে না পাগলে না চাইলে কেউ খানাও দেয় না যেই পাগল চাইতে পারে না যেই পাগল টাকা দিলে টাকা আরেকজনকে দিয়ে দেয় এই তো পরশুদিন মাহফিলে গেছিলাম টাঙ্গাইলে তো টাঙ্গাইলে এসে দেখলাম টাঙ্গাইলে যায় দেখলাম টাঙ্গাইলে ওই
জামালপুরে, ওখানে মাহফিলে গেলাম। যাওয়ার পরে দেখলাম এক পাগল মহিলা, একেবারে ছোটখাটো পাগল মহিলা, এই আয়েশা কালেকশন যখন চলে টাকা দিয়ে দিতেছে, সব টাকা দিয়ে দিতেছে। প্যাকেটের ভিতরে জিলাপি ছিল, এটাও দিয়ে দিল। আমি কইলাম সুবহানাল্লাহ, আমার ওয়াজ দিহি ওর সাথে পুরা মিলে গেল। সব সময় বয়ান করি কি পাগল, এত পাগল, এর মানুষ দিবে কি, ও তো আরেকজনকে দিয়ে দেয়। তার মানে বোঝা গেল যে পাগল নে দুনিয়ার কেউ দিতে চায় না, সেই পাগল নেও খাওয়ায় কি? আচ্ছা, একটা পাগলকে যদি পাগল না চাওয়ার পরেও আল্লাহ খাওয়াইতে পারে, আমি যদি সুদ ছাইড়া, ঘুষ ছাইড়া, সুদ লাথি মাইরা, ঘুষকে লাথি মাইরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া দিয়া 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিয়া আল্লাহর ইবাদত বندگی করি, আল্লাহ কি আমারে খাওয়াইবো না? যে পাগলরে আল্লাহ খাওয়ায়, সেই পাগলরে আমি আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ আমারে খাওয়াইবো না? তার নবী পাগলের ব্যাপারে বলে, এক মায়ের সন্তান ইঞ্জিনিয়ার, আরেকটা ডাক্তার, আরেকটা ব্যারিস্টার, আরেকটা প্রতিবন্ধী, আরেকটা কি মা গোস্ত পারে। তো ডাক্তারে দেয় 5 টুকরা, ইঞ্জিনিয়ারে দেয় 5 টুকরা, ব্যারিস্টারে দেয় 5 টুকরা, আর প্রতিবন্ধীরে দিবে 2 টুকরা। হ্যাঁ, কেন 2 টুকরা দিবে না? 5 টুকরাই দিবে, বরং আরো বেশি দিবে। কেন? কয় ও প্রতিবন্ধী হোক, ও তো আমারই সন্তান, ঠিক না? আমার নবীজি যখন তার 63 বছর জিন্দেগিতে রহমত বিলানো আরম্ভ করেন, নবুয়তের জিন্দেগিতে রহমত বিলানো আরম্ভ করেন, নবীজি চিন্তা করেন সমাজের কেউ যখন একটা শ্রেণীকে দেখতে পারে না, পাগলকে সমাজের কেউ দেখতে পারে না, কিন্তু ও পাগল হইলেও আমি নবীজির তো উম্মত, আমি তো ওর জন্য দয়া দিতে পারি, আমি তো ওর জন্য রহমত। যারে কেউ দেখতে পারে না তার ব্যাপারে আমার নবী রহমতের বার্তা দিয়া যায়। নবীজি পাগলের ব্যাপারে কি রহমতের বার্তা দেয়? নবীজি বলেন ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াদরা। নবীজি বলেন পাগল ব্যক্তি যত গুনাহই করুক আল্লাহ ওর কোনো গুনাহ লেখেন না। এমন কি পাগল ব্যক্তি যদি পাগল অবস্থায় মারা যায়, জন্মের পর থেকে পাগল হয়, 100 বছর হায়াত পাইছে, 100 বছরই পাগল ছিল, 1 মিনিটের জন্য ঠিক হয় নাই, ওই পাগল অবস্থায় মারা যায়। নবীজির হাদিস মোতাবেক বোঝা যায় আল্লাহ ওই পাগলকে বিনা হিসাবে নিষ্পাপ শিশুদের মতো জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার নবীজি সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী পাগলের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শ্রেণী ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত। কিভাবে রহমত? নবীজি বলেন ওয়ানিস সাবী হাত্তা ইয়াবরা ওয়ানিস সাবী হাত্তা ইয়াকবুরা। নবীজি বলেন ছোট বাচ্চা যতই গুনাহ করুক না কেন, ছোট বাচ্চা যতই খারাপ কাজ করুক না কেন, এমন কি কুফরি বাক্য যদি বলে ফেলে, শিরকি বাক্য যদি বলে ফেলে, ওই ছোট বাচ্চার কোনো গুনাহ আল্লাহ দেখেন না। আওয়াজ থেকে সুবহানাল্লাহ। ছোট বাচ্চার কোনো গুনাহ আল্লাহ কি করেন না? দেখেন না। উল্টা কথা নবীজি বলতেছেন, এই ছোট বাচ্চা যদি কোনো সওয়াবের কাজ করে, ওই নেকি আল্লাহ 2 ভাগ করে অর্ধেক মায়েরে দিয়ে দেয়, অর্ধেক বাবারে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হলো আমি যদি আমার সন্তানকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিয়ে দেই, নাবালেগ অবস্থায় মাদ্রাসায় দিয়ে দেই, আমার সন্তানটা যখন হাফেজ হবে, এক খতম কোরআনুল কারীমের হাফেজ হওয়ার পর, নাবালেগ অবস্থায় হাফেজ হওয়ার পর এই সওয়াব কামাবে ছোট বাচ্চা, কিন্তু সওয়াব আমলনামায় এসে যাবে কার? মা বাবার। এই জন্য বাচ্চাদেরকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিবেননি। আরেকটু বলি, কোন বাচ্চা একবার কোরআনুল কারীম পড়ে কখনো মুখস্থ করতে পারে না। একটা পৃষ্ঠা একবার পড়লে মুখস্থ হয় না, ওই পৃষ্ঠা বারবার পড়তে হয়, পরের দিন সবক শোনাইতে হয়, শতবার পড়ে মুখস্থ করতে হয়, 1000 বার পড়তে হয়, পরের দিন সবক শোনাইতে হয়, ওটা আবার 19 দিন পর্যন্ত সব সবক শোনাইতে হয়। ওই একই পড়া আবার সবকের পারা হিসাবে কয়েকদিন শোনাইতে হয়, ওই একই পড়া আবার আমুক্তা হিসাবে শোনাইতে হয়, ওই একই পড়া আবার প্রতিদিন আসরের আগে তেলাওয়াত করতে হয়, ওই একই পড়া আবার প্রতিদিন তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করে, ওই একই পড়া আবার রমজান মাসে তেলাওয়াত করে, এবার ওই একই পড়া রমজানের তারাবির নামাজে তেলাওয়াত করে। এরকম করে যখন একটা বাচ্চা কোরআনুল কারীমের হাফেজ হয়, এক মুফাসসির গবেষণা করে বলেন আল্লাহ তার আমলনামায় 25,000 কোরআনের খতমের সওয়াব দিয়ে দেয়। এই বাচ্চাটা 25,000 কোরআন খতমের সওয়াব পাবে। আমি যদি আমার ছেলেটাকে নাবালেগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি করে দেই, আমার বাচ্চা নাবালেগ অবস্থায় 25,000 কোরআনের খতমের সওয়াব পাবে, তো ওই সওয়াবটা আল্লাহ আমাকে এবং আমার বিবিকে আল্লাহ দিয়ে দিবে। এইজন্য বাচ্চাদেরকে ছোট বয়সে মাদ্রাসায় ভর্তি করব না বড় বয়সে?
তাহলে বোঝা গেল আমার নবী 11 নম্বর ছোট বাচ্চার জন্য রহমত। আমি বুঝতেছি মনে হয় আপনাদের অনেক কষ্ট হইতেছে, এইজন্য আমি আপনাদেরকে আর 2-3টা হাদিস বলে আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো দেখা করান তো দেখা করব ইনশাআল্লাহ। বাদিয়া মাদ্রাসার মাহফিলে যাবেন কারা কারা? হাত উঠান তো দেখি। এই কয়জন? তাহলে আমি কমো না। বাদিয়া আমার বয়ান কখন? তাহলে আর কমো না, হাত নামান। যদি সবাই যায় তাহলে আমি কমো, যদি সবাই হাত উঠায় তাহলে আমি কমো। মাগরিবের পরে বয়ান বালিয়ায়। কখন? মাগরিবের পর। আগে আগে যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। আর 2-3টা হাদিস শুনেন ইনশাআল্লাহ। আশা করি দিলে ফায়দা হবে, আশা করি দিলে খোরাক হবে। ছোট বাচ্চাদের সম্পর্কে শুনছেন, এখন যুবকরা মনে মনে কইতেছে হুজুর সিরিয়ালে তো এখন আমি আছি। অবশ্যই যুবকরা মনে মনে কইতেছে না সিরিয়ালে এখন আমি আছি। তাহলে সিরিয়ালে যদি তুমি থাকো গলায় কাশ দাও, মুরব্বিরা কেউ বলবেন না, শুধু যুবকরা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আজকে দেখবো সাউন্ড বেশিকার, শুধু যুবকরা আবার বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এবার মুরব্বিরা, যুবকরা কোনো কথা কইবেন না, মুরব্বিরা বলেন নারায়ে তাকবীর। ফুটাই না, ফুটাই না। আবার বলতেছি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। যদিও মুরব্বিদের সাউন্ড কম কিন্তু রূহানি ঘ্রাণ আসে, ঠিক না ঠিক? এবার দুরু মুরব্বিরা বলেন লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, সংসদে জালো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুক বলি আমিন। এবার যুবকদের জন্য আমার নবী কিভাবে রহমত, চলেন হাদিস আপনাদেরকে শোনায় দেই। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয় قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় প্রকার ব্যক্তিকে? হাশরের ময়দানে বর্তমানে সূর্যটা হলো মাথা উল্টা, বর্তমানে সূর্যটা যেন তাপ কম লাগে এই জন্য উল্টা, বর্তমানে সূর্যটা দূরে, হাশরের ময়দানে সূর্য দূরেও থাকবে না, সূর্য উল্টাও থাকবে না, সূর্যের তাপ যেন কম লাগে এই জন্য সূর্যটার জন্য ঠান্ডা বানানোর জন্য কখনো শীতকাল দেয় আল্লাহ, কখনো আবার বৃষ্টির কাল দেয়। হাশরের ময়দানে কোনো শীতকালও থাকবে না, কোনো বৃষ্টির কালও থাকবে না, সূর্য উল্টাও থাকবে না, সূর্য দূরেও থাকবে না। বলে দুনিয়াতেই সূর্যের তাপে চামড়া ফেটে যায়, সূর্যের তাপে চামড়া কালো হয়ে যায়, সূর্যের তাপে রাস্তার পিচ ঢালাই পর্যন্ত উঠে যায়। হাশরের ময়দানে সূর্য যখন আধা হাত উপরে থাকবে তখন আমাদের অবস্থা কি হবে? নবীজি বলেন আল্লাহ ওই সময় কঠিন কিয়ামতের ময়দানের ওই আযাবের সময় 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে জান্নাতি ছায়ার নিচে ছায়া দান করবে। আরশে আজিমের মধ্যে আল্লাহ ছায়া দান করবেন। এই ছায়া কোন ছায়া? এই ছায়া হলো জান্নাতি ছায়া। এই এসি কোন এসি? এই এসি হলো জান্নাতি এসি। ওই সময় আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে জান্নাতের ভিতরে ছায়া, আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওই 7 প্রকার ব্যক্তি কারা? নবীজি বলেন 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশা। 2 নম্বর প্রকার ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কি বয়সে? বুড়া বয়সে না যৌবন বয়সে? এটা বলে না যে বুড়া হলে নামাজ পড়বো, এটা বলে না যে বুড়া হলে দাড়ি রাখবো, যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। নবীজি বলেন আল্লাহ ওই যুবককে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, ওই যুবককে আল্লাহ আদর করে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাহলে বোঝা গেল 12 নম্বর আমার নবী যুবকদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বিরা একটু আকশাট হয়ে বসেন, চোখটা বড় বড় করে আমার দিকে তাকান। মুরব্বিদের ব্যাপারে হাদিস বলবো, বুড়াদের ব্যাপারে হাদিস বলবো। আরে বুড়ারা আপনাদের জন্য আমার নবী রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আরে বুড়ারা কইলেন কেন? মুরব্বি কয়ে ডাক দিলেন না কেন? মুরব্বি কয়ে ডাক দিলে এখন মানুষ হাসে। কেন হাসে? আরে গজব নাজিল হইতেছে আমাদের বাংলাদেশে। এই মাহফিল মঞ্চটা হয়ে গেছে যাত্রা পালার অনুষ্ঠানের মতো। ওই মুসা আলাইহিস সালামের জামানায়
ডাইনে গেলে ব্যাং, গজব নাজিল ছিল না 5টা, এর মধ্যে একটা বামে গেলে ব্যাং, পিছনে গেলে ব্যাং, সামনে গেলে ব্যাং। এখন অবস্থা এমন, ডাইনে গেলেও কয় মুরব্বি মুরব্বি, বামে গেলেও কয় মুরব্বি মুরব্বি, পিছনে গেলেও কয় মুরব্বি মুরব্বি, সামনে থেকে চিৎকার দিয়ে কয় ঠিক না বেঠে? এগুলো এক প্রকার গজব। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গজব থেকে, এই ময়দান থেকে হেফাজত করুন, বলি আমিন। তো নবী কি বলতেছেন? বুড়াদের জন্য আমার নবী কিভাবে রহমত। হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয়, আবু দাউদ শরীফের হাদিস, নবীজিকে আল্লাহ বলতেছেন, ইন্নী লাস্তাহি মিন আবদি ওয়া আবদি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নার বা'দা যালিক। নবীজি বলেন, আল্লাহ আমাকে জানাইছেন যে কোন বান্দা, কোন বান্দি পাকনা চুল নিয়ে যদি মারা যায়, পাকনা দাড়ি নিয়ে যদি মারা যায়, কোন বান্দি যদি পাকনা চুল নিয়ে মারা যায়, কোন বান্দা যদি পাকনা দাড়ি নিয়ে মারা যায়, পাকনা চুল নিয়ে মারা যায়, আল্লাহ পাকা চুলের কারণে, পাকা দাড়ির কারণে ওই বান্দাকে আযাব দিতে লজ্জা পায়। পাকা চুলের কারণে, পাকা দাড়ির কারণে আল্লাহ ওই বান্দাকে আযাব দিতে লজ্জা পায়। তাহলে বলেন, আমার নবীজি মুরব্বিদের সম্পর্কে, বুড়াদের সম্পর্কেও রহমতের বার্তা দিয়ে নবীজি হয়ে গেলেন বুড়াদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ছোট ভাই উঠো কেন? শেষ কথা, একটু খিসমেরা বসো না। চলবে, হুজুরে কি মেশিন নাকি? হুজুরে কি মেশিন? হ্যাঁ, হুজুরে কি মেশিন? তেল ঢাললেই খালি কথা বাইরে হয়, তো তেল তো ঢালতে হইব, তেল তো নাই, লাগছে ক্ষুধা মিয়া, দরকার হলে আবার ওয়াজ করবো, কিন্তু এখন বিদায় দিতে হইব। আরেকটা হাদিস খেল করেন, 13 শ্রেণী বললাম পুরুষদের সম্পর্কে। কাদের সম্পর্কে? জোরে বলেন, কাদের সম্পর্কে? পুরুষদের সম্পর্কে। এখন মা বোনরা মোবাইল শুনতেছে না, লাইভে শুনতেছে, মাইকে শুনতেছে, শুনতেছে না? মা বোনরা হুজুর সব পুরুষ বলে কি আমার নবীর রহমত? পুরুষ কি খালি জান্নাতের চৌরাস্তায় নিয়ে যাবেন? আমরা কি কিছুই না? এবার আসেন মা বোনদের জন্য আমার নবী কেমনে রহমত, এইটা বলবো। একটা হাদিস শোনাবো মা বোনদের সম্পর্কে। মা বোনরা বলবো, হুজুর একটা মোটে মা বোনরা এমন, মা বোনরা এখন সান্ত্বনা দেয় মা বোনদেরকে। এই একটা হাদিস বাকি 13টার চেয়ে দামি। সুবহানাল্লাহ। এমন কোন হাদিস বলছি যে জান্নাতে নবীজির 2 আঙ্গুল যত কাছে তত কাছাকাছি থাকা যাবে, এমন কোন হাদিস ইতিপূর্বে বলছি? এখন শুনেন, আমাদের দেশে হাদিস বলার আগে একটা ভূমিকা বলতেছি। আমাদের দেশে কন্যা হওয়ার কারণে অনেক বাবের চেহারা বেজার হয় কি হয় না? মেয়ে হওয়ার কারণে, তার বিবির গর্ভে মেয়ে হওয়ার কারণে বিবিকে তালাক দিয়ে দেয় কি দেয় না? অনেক নরপিচাস তার বিবিকে পিটায়। কেন? কন্যা হয়েছে কেতন করে। আচ্ছা, কন্যা কি সে বানায় না আল্লাহ বানায়? আল্লাহ আল্লাহর মানে অবস্থা যেন ও পিটাইতে পারতেছে না, যেন আল্লাহর সাথে যেন যুদ্ধ করতে পারতেছে না। কন্যা বিবির গর্ভে হইলো কেন? বিবিকে পিটায়। কন্যা দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? কেমন যেন আল্লাহ পাকের খুশির উপর আমি খুশি থাকতে পারলাম না। এজন্যই দেখা যায় আমাদের ঘরে কন্যা না হওয়ার কারণে আমরা বেজার হই, এইজন্য ঘরে বরকত কমে যায়। কন্যা হওয়ার কারণে বেজার হই, এই কারণে ঘরে বরকত কমে যায়। কন্যা হইলে জীবনে কেউ বেজার হবেন না তো? না। কন্যা হইলে বিবিকে কেউ কষ্ট দিবেন না তো? না। কন্যা হইলে ছেলে আর মেয়ের মধ্যে কখনো বৈষম্য করবেন না তো? ছেলেকে সবসময় মাছের মাথা আর মাইয়াদের সবসময় মাছের লেঞ্জা, এমন করবেন না তো? এবার আসেন নবীজি কি বলে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তার 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, চিৎকার দিয়ে বলেন কয়জন কন্যা সন্তান? 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাত, আল্লাহ আমাকে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ভাই কেমনে জান্নাতে প্রবেশ করাবেন? ও নবীজি 2 আঙ্গুল ইশারা দিয়ে বললেন, ওয়া আশারা বিইসবাইনে। এই হাদিসের তরজমা বলার আগে আপনাদেরকে একটু বলতে চাই, জান্নাতে প্রবেশ করার সময় জান্নাতের গেট দিয়ে যে আমরা প্রবেশ করব, এই হাদিসটা কেন বলতেছি একটু পরে বলবো। জান্নাতের গেট হবে কয়টা? নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায়া যায়, ফিল জান্নাতি তামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা হবে 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? আল্লাহ কোরআনে বলেন, ওয়াসিফাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতে
জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিবে। এবার আসেন, জান্নাতের দরজা কয়টা? নবীজি বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? এই 8টা দরজার নাম কি? 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রাইয়ান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দরজা কত বড় হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা কত বড় হবে। আমার দিকে খেয়াল করেন, জান্নাতের দরজাটা যখন খোলা হবে, জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব নবীজি বলেন 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা দূরত্ব হবে। 40 বছরের রাস্তা কত দূর, এটা আপনাদেরকে আসলে আমি কেমনে বুঝাবো সেই যোগ্যতা আমার নাই। কারণ জান্নাত যে ব্যক্তি দেখে নাই, ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারে না জান্নাতটা কেমন। ওই যে মুসলমানের হাসিতে একটা গল্প পড়ছিলাম, গল্পটা কি? এক বাচ্চা তার উস্তাদের জন্য দুধ নিয়ে গেছে, গাভীর দুধ। উস্তাদ হলো অন্ধ উস্তাদকে যায় বলতেছে, হযরত আপনার জন্য আমার আম্মা গাভীর দুধ পাঠাইছে। আর উস্তাদ তো জীবনে দুধ দেখে নাই, এই জন্য জানে না দুধ কেমন। উস্তাদে বলছে, ছাত্র আমার, সন্তান আমার, বলো তো এই দুধ যে আমার জন্য তোমার আম্মা পাঠাইলো, এই দুধটা কেমন? এখন ছাত্র চিন্তা করে, উস্তাদ জীবনে দুধ দেখে নাই, এই দুধ কেমন, বুঝাবো কেমনে? এখন দুধ সাদা। দুধ কি? উস্তাদ কি সাদা কি জিনিস এটা জীবনে দেখছে? এখন উস্তাদ বাবা সাদা আবার কেমন? এখন ছাত্র কয় সাদা বগের মতো। কিসের মতো? বগের মতো। এখন উস্তাদ জিজ্ঞাসা, বাবা বগ আবার কেমন? এখন ছাত্র কয় আচ্ছা মুশকিলে পড়লাম তো, কেমনে বুঝাই বগ কেমন? ছাত্র হাত এমন করে কয়, হুজুর এই যে বগ হলো এমন, আর হুজুরে তো অন্ধ দেখে না, হাতায় টাতায় কয় বাবা এটার মতনই দুধ, এটা তো গলায় গেলে গলা ঠেকে যাবে। যে ব্যক্তি জীবনে দুধ দেখে নাই, এর দুধ কেমন বুঝানো যাবে? যে ব্যক্তি জীবনে জান্নাত দেখে নাই, যে ব্যক্তি জীবনে জান্নাতের দরজা দেখে নাই, ওই ব্যক্তির আসলে জান্নাতের দৃশ্য এটা বুঝাইতে চাইলেও আমি বুঝাতে পারবো না। ওই ঘুরে ফিরে বগের দিকে যেমন ওই বাচ্চা নজরটা নিয়ে গেছে, উস্তাদের নজরটা বগের দিকে চলে গেছে, দুধের নজর বগের দিকে চলে যায়। জান্নাতের দিকে যদি আপনাদেরকে আমি নজর করাইতে চেষ্টাও করি, আপনার নজর দুনিয়ার দিকে চলে আসবে। আপনার মনে হবে জান্নাতের মেইন গেট মনে হয় আমগো বাড়ির মতো। না, জান্নাতের গেট থাকবে, এটা 40 বছরের রাস্তা। এবার যদি বলি 40 বছরের রাস্তা কত বড়, এটা আসলে বোঝানোর মতো যোগ্যতা আমার নাই। তারপরে ওই ছাত্রের মতো বগের উদাহরণ দিয়ে একটু বুঝাই। কিসের উদাহরণ? ওই ছাত্রের মতো বগের উদাহরণ দিয়ে বুঝাই। কারণ আমরা জান্নাতের হিসাবে আমরা অন্ধ, আমরা এখনো দেখছি জান্নাত। এই অন্ধ মানুষকে যেমনে বুঝাই আমি এমনি বুঝাই, আমি নিজেও অন্ধ, জান্নাত এখনো দেখি নাই, এই জন্য অন্ধ মানুষের মতো বগের মতো করে বুঝাই, দুনিয়ার হিসাবে বুঝাই। 40 বছরের দূরত্ব কত দূর হবে আপনারা খেয়াল করেন। এই যে মনে করেন গোলাকার পৃথিবীটা, এই পৃথিবীটা হলো 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। কয় কোটি? এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, আরেক প্রান্তে আমেরিকা। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয়, আমেরিকায় পৌঁছাইতে সময় লাগবে 24 ঘন্টা। কয় ঘন্টা? তাহলে পুরো পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে কয় ঘন্টা? 24 ঘন্টা। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করতে যদি 24 ঘন্টা লাগে, তাহলে বোঝা গেল এক 24 ঘন্টায় এক পৃথিবী, 2 24 ঘন্টায় 2 পৃথিবী, 3 24 ঘন্টায় 3 পৃথিবী। এবার আসেন 40 বছরে কয় 24 ঘন্টা আছে? 40 বছরে 14,624 ঘন্টা আছে। সুবহানাল্লাহ কইবেন না? 40 বছরে কয় হাজার ঘন্টা আছে? কয় হাজার 24 ঘন্টা আছে? 14,624টা ঘন্টা আছে। তার মানে 14,600 পৃথিবী রাখা হবে। এই যে একটা পৃথিবী, তারপরে আরেক পৃথিবী, তারপরে আরেকটা, তারপরে 4 নাম্বার, তারপরে 5 নাম্বার, তারপরে 6 নাম্বার, এরকম করে 14,600 নাম্বার যে পৃথিবী থাকবে, ওই পৃথিবী যত দূরে, জান্নাতের গেটের দরজা একটা অত দূরে, আরেকটা হলো এই প্রথম পৃথিবীর কাছে। এত মোটা থাকবে জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে জান্নাতীরা যখন প্রবেশ করবে, নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ, এই দরজা দিয়ে প্রবেশ করার সময় এত মোটা মোটা দরজা, যেই দরজা দিয়ে হাজার হাজার
সারা পৃথিবী, এক এক দরজা দিয়ে হাজার হাজার, সবগুলা দরজা দিয়ে লাখ লাখ কোটি কোটি পৃথিবী অনায়াসে ভিতরে ঢুকবে, অনায়াসে ভিতর থেকে বের হবে। এমন দরজা দিয়েও জান্নাতীরা ভিতরে ঢোকার সময়, বের হওয়ার সময় জাম লাইগা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে পৃথিবী একসাথে লাখ লাখ ঢুকাইলে